এভাবে একের পর এক হামলা পাল্টা হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল। সপ্তাহের বেশি সময় ধরে দুদেশে এই সংঘাতের মধ্যে ইরানে ঘটে গেছে রহস্যজনক ভূমিকম্প, যা নিয়ে দানা বেঁধেছে নতুন সন্দেহের। আসলেই সেটা ভূমিকম্প নাকি গোপন পারমাণবিক পরীক্ষা, তা নিয়ে ঘুম হারাম পশ্চিমা বিশ্বের। ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান শহরে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প রহস্যের জন্ম দিয়েছে। শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, সেমনানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে 5.1 মাত্রার এই ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার। কম্পনটি রাজধানী তেহরান পর্যন্ত অনুভূত হয়। ভূমিকম্পের কেন্দ্রবিন্দুটি অত্যন্ত সংবেদনশীল এলাকায় ইরানের ফার্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি। এটি এমন এক সময় ঘটল যখন একসাথে ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেহমাই প্রদেশে একটি ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূমিকম্প নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কেউ কেউ দাবি করছেন এটি ভূমিকম্প নয়, বরং ভূগর্ভস্থ কোনো পরীক্ষার ফলাফল। এক ইরানি ব্লগার তার টেলিগ্রাম চ্যানেলে লেখেন, ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC হয়তো কোনো পরীক্ষা চালাচ্ছিল, যার ফলে ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এই দাবি এখনও নির্ভরযোগ্য কোনো সূত্রে নিশ্চিত হয়নি। এর আগে 2017 সালে উত্তর কোরিয়া যখন একটি পারমাণবিক বোমা পরীক্ষা চালায়, তখন 6.3 মাত্রার কৃত্রিম ভূকম্প ধরা পড়ে। গবেষণায় দেখা গেছে, ভূগর্ভে যদি 100 কিলোটনের পারমাণবিক বোমা বিস্ফোরিত হয়, তবে তা প্রায় 5 মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। আরও চাঞ্চল্যকর বিষয় হল, সেমনান অঞ্চলটি ইরানের ব্যালিস্টিক মিসাইল ও স্যাটেলাইট উৎক্ষেপণের কেন্দ্র হিসেবেও পরিচিত। এখান থেকেই সাফির ও সিমর্গ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়। মরুভূমি এলাকায় অবস্থিত হওয়ায় সেমনান অঞ্চলটি পরীক্ষামূলক বিস্ফোরণের জন্য নিরাপদ বলে বিবেচিত। তবে এখন পর্যন্ত ইরানের কোনো রাষ্ট্রীয় গণমাধ্যম ভূকম্পনের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি। তারা এটিকে প্রাকৃতিক কম্পন হিসেবেই তুলে ধরেছে। কিন্তু একই সময় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা, পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী উৎপত্তিস্থল এবং ভূকম্পনের মাত্রা মিলিয়ে ঘটনাটি রহস্যে রূপ নিচ্ছে। ওয়াহিদা পারভিন ইশিতা, আজকাল।